الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আল্লাহ পরওয়ারদিগার আলমের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য ভাইদের তুলনায় আগে আগে ঈদগাহে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি যে মালিক আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার করার এবং ঈদগাহ পর্যন্ত পৌঁছার পর্যন্ত হায়াত নসিব করেছেন। আমার আপনার বয়সী, সমবয়সী বা আমাদের চেয়ে কম বয়সী অনেক মানুষ এখনো মাটির নিচে রয়েছে। আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা। হায়াতের মূল্য অনেক বেশি। বান্দা যদি হায়াত বেশি পায় তাহলে নেক কাজ করতে পারে বেশি, নেক আমল যদি বেশি করতে পারে তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে বেশি। এজন্য সবসময় আল্লাহর কাছে নেক হায়াত কামনা করতে হয়, আল্লাহর কাছে সুস্থতা চাইয়ে নিতে হয়। হায়াত কত বড় একটা দৌলত, সেটা আমরা একটা আল্লাহ রসুলের জামানার এক ঘটনা থেকে বুঝতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 ব্যক্তি একদিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং উভয়জন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছেন। একজন শহীদ হয়েছেন, আরেকজন শহীদ হননি। আরো 1 বছর হায়াত পেয়ে এরপর স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তো কোন একজন সাহাবী স্বপ্নে দেখলেন এই 2 ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি শহীদ হয়েছেন ওই ব্যক্তির আগে যেই ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছেন ওই ব্যক্তি জান্নাতে পৌঁছে গেছে। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে স্বপ্নটা দেখলাম এটা কি দেখলাম? আমরা তো জানি শহীদদের মর্যাদা বেশি, কি বলেন, জানি কিনা? শহীদরা জীবিত থাকেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন, তাদেরকে মৃত তোমরা বলিও না, কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে। তো শহীদদের এত মর্যাদা থাকার পরও যে ব্যক্তি জিহাদ করে শহীদ হননি, 1 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তিনি কিভাবে জান্নাতে আগে গেলেন? খুব মনোযোগ দিয়ে বুঝেন আমাদের হায়াতের দাম কত বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি যা দেখছো সঠিক দেখেছো। তুমি যা দেখছো কি দেখছো? সঠিক দেখেছো। এই 2 ব্যক্তি একই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উভয়জন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আর সহিহ নিয়তে যেই ব্যক্তি জিহাদের ময়দানে যায়, আল্লাহ রাস্তায় জিহাদ করে, সে যদি শহীদ হয় শহীদের মর্যাদা তো পেয়ে যায়। যদি শহীদ নাও হয়, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, শহীদ না হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি জিহাদের ময়দানে শরীক হয়েছে, শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। আরো দীর্ঘ 1 বছর হায়াত পাওয়ার কারণে এই 1 বছর নামাজ পড়ার সুযোগ তার হয়েছে। দীর্ঘ 1 বছর হায়াত পাওয়ার কারণে আরো 1 বছর এর মধ্যে যে রমজানের রোজা আসছে, রোজা রাখার তার সুযোগ হয়েছে, কিছু জিকির আজকার তেলাওয়াত করার সুযোগ হয়েছে। তাহলে হায়াত 1 বছর বেশি পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত আগে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কখনো আল্লাহ তুমি দুনিয়া থেকে এখনই নিয়ে যাও এই সমস্ত দোয়া করা ঠিক না। আল্লাহর কাছে সুস্থতা চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে নেক আমল করা তৌফিক চাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত নসিব করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের নামাজ শুরু হবে। কেউ যদি দেরিতে আসার কারণে নামাজ না পান তাহলে এর জন্য তিনি নিজেই দায়ী থাকবেন। যথাসময়ে ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। বলেন রোজাদারের খুশি কয়টা? দুইটা। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, দিনের বেলায় কিছুই খায় নাই। কার জন্যে? কথা বলেন না, কার জন্যে? আল্লাহর জন্যে। এখন সে আজকে রোজা রাখে নাই, এটাও কার জন্যে? আজকে রোজা রাখার জায়েজ নাই, ঈদের দিন রোজা রাখা হারাম। বলেন ঈদের দিন রোজা রাখা কি হারাম? তো 1 মাস রোজা রেখেছি, খাই নাই দিনের বেলায়, আজকে আমরা কিছু খেয়ে আসছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। আজকে এই এক আনন্দ আমাদের। আরেক আনন্দ হবে যে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সাথে আমাদের মুলাকাত হবে, আমাদের সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আজকে এই ঈদের দিনের আনন্দ আমাদেরকে যেভাবে দান করেছেন, আমরা দোয়া করি মালিক যেই দ্বিতীয় ঘোষণা করেছেন আমাদের জন্যে, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাক্ষাৎ, সেটাও আল্লাহ পাক আমাদের জন্য নসিব করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখলাম, এই রোজা রাখার হিকমত কি ও এর দর্শন কি? খুব খেয়াল করে শুনেন, মনোযোগ আছে তো সবাই? ইনশাআল্লাহ। এই রোজার হিকমত আর দর্শন হচ্ছে তাকওয়া অর্জন করানো। রোজার হিকমত তাকওয়া অর্জন করানো, যাতে আমরা তাকওয়া ওয়ালা হয়ে যেতে পারি। যে তাকওয়া ওয়ালা হয়ে যায় তাকে বলা হয় মুত্তাকি, বহুগুণে বলা হয় মুত্তাকিন, আর বাংলায় বলা হয় খোদাবিরু, ফার্সিতে বলা হয় পরহেজগার, আঞ্চলিক ভাষায় বলা হয় আল্লাহওয়ালা। যারা তাকওয়া অর্জন করে এদেরকে আরবিতে বলা হয় মুত্তাকি, বহুগুণে মুত্তাকিন, আর ফার্সি ভাষায় পরহেজগার, আঞ্চলিক ভাষায় আল্লাহওয়ালা। এই তাকওয়া তাকে বলে। তাকওয়া তাকওয়া হুদাল্লিল মুত্তাকিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিভিন্ন সময় মুত্তাকি মুত্তাকি তাকওয়া এই সমস্ত শব্দ আপনারা শুনে থাকেন। এই মুত্তাকি কাকে বলে? তাকওয়া ওয়ালা কাকে বলে? তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দার্থ হচ্ছে আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? জবাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া কাকে বলে শুনো। তুমি কি কখনো কাঁটাদার রাস্তা দিয়ে চলেছ? এমন কোন রাস্তা দিয়ে কি চলেছ কি যে রাস্তায় অনেক কাঁটা? তখন ওমর বললেন, হ্যাঁ চলেছি। উবাই ইবনে কাব জিজ্ঞেস করলেন, ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে তুমি কিভাবে প্রবেশ করেছ? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন কাঁটাদার রাস্তা দিয়ে চলেছি তখন আমার শরীরের মধ্যে পরিহিত যে জামা কাপড় ছিল এগুলোকে গুছিয়ে নিয়ে খুব সাবধান হয়ে আমি কাঁটাদার রাস্তা দিয়ে চলেছি, যাতে করে আমার জামা কাপড় কোনোটাই কাঁটার সাথে লেগে না যায়। হযরত ওমর বললেন, এটাকে বলে তাকওয়া। এটাকে বলে কি? তাকওয়া। তাকওয়া।
অর্থাৎ তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলবে, সাবধান অবস্থায় চলবে, যাতে করে তোমার দ্বারা আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক গুনাহের কোনো কাজ, অন্যায় কোনো কাজ, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ, আল্লাহর নাফরমানির কোনো কাজ তোমার দ্বারা না হয় এমন ভাবে চলা, এটাকে বলা হয় তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কাকে বলে বুঝছি তো আমরা? এমন ভাবে জমিনের মধ্যে চলা যাতে করে কোনো শিরক, কুফর, কবিরা গুনাহ, হারাম কাজ, কোনো নাজায়েজ কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজ, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ, আল্লাহর নাফরমানি কাজ আমার দ্বারা যাতে না হয় এমন ভাবে জমিনের মধ্যে চলা, এটাকে বলা হয় তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়ার দৌলত অর্জন করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর মধ্যে বরকত দিয়ে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে তাকওয়ার দৌলত অর্জন করতে পারে, আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দিবেন। যত বিপদ মুসিবত, যত পেরেশানি হবে, মুক্তির পথ বের করে দিবেন কে? কথা বলেন, কে বের করবেন? আল্লাহ বের করে দিবেন। শুধু তাই, আল্লাহ তাআলা এরপর বলেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।